নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা বুঝেন? নিঃস্ব, হ্যাঁ, যার কিছুই নেই একবারে। সর্বহারা কে? মুফলিস কে? মুফলিস, ফুলুস মানে বুঝেন তো? ফুলুস মানে টাকা, আর মুফলিস মানে যার কাছে একটা পয়সাও নেই, হ্যাঁ, নেই, যার কাছে পয়সা নেই সে হচ্ছে মুফলিস, মাফি ফুলুস। সাহাবীরা ভাবলেন যে সর্বহারা মানে যার কাছে টাকা কড়ি পয়সা কিচ্ছু নেই, সে হচ্ছে সর্বহারা, নিঃস্ব। তো তাই সংজ্ঞা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা, যার বাড়িতে কোনো মাল সামানও নেই, কোনো আসবাবপত্র নেই, আর একটা টাকা কড়ি কিচ্ছু নেই, সে হচ্ছে সর্বহারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ওটা জিজ্ঞাসা করিনি, আমি অন্য সর্বহারার কথা জিজ্ঞাসা করছি, অন্য নিঃস্ব অসহায়ের কথা জিজ্ঞাসা করছি, আমার উম্মতের। তিনি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের সর্বহারা নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি হাসরের মাঠে আসবে, সে বেনামাজি ছিল না, অনেক নামাজ নিয়ে এসেছে, ফরজ নফল আর তারাবি আর তাহাজ্জুদ আর সলাতুল জোহা চাষ, তার কত নামাজ নিয়ে এসেছে, হ্যাঁ, নামাজ যথেষ্ট তার ছিল। আর কি ছিল? ওয়াসিয়ামিন, অনেক রোজা ছিল, শুধু রমজানের রোজা না, সুন্নত নফল মেলা রোজা ছিল, আরাফা ছিল, মুহররম ছিল, আর 6 শাওয়াল ছিল, মেলা রোজা ছিল, সিয়ামিন। ওয়া যাকাতিন, অনেক যাকাত দান সদকাও ছিল, কিন্তু তার সাথে আরো কিছু ছিল যেটা তাকে নিঃস্ব করে দিয়েছে। বায়াতি কাদ শাতামা হাযা, আল্লাহর কাছে হাসর মাঠে হাজির হয়েছে, কাউকে গাল দিয়েছে, কারো সাথে অশ্লীল অকথ্য ভাষা বলেছে, লড়াই ঝগড়া হইলে অশ্লীল কথা, কোনো কথা বললে কথাই কথাই গালমন্দ করা, স্ত্রীকে নোংরা ভাষায় গাল দিত, হ্যাঁ, ভাই বোনকে নোংরা ভাষায় গাল দিত, আত্মীয় স্বজনকে নোংরা ভাষায় গাল দিত, অধীনস্থ কর্মচারীদেরকে, ফোরম্যান সুপারভাইজার, অধিকাংশ ফোরম্যান সুপারভাইজারদের ভাষা খুবই খারাপ। যারা নিম্নমানের পেশায় থাকে দেখা গেছে যে তাদের ভাষা আরো বেশি খারাপ। এজন্য আমাদের যারা ফুটপাতে যে সমস্ত কাজগুলি করে তাদের ভাষা অত আরো বেশি খারাপ, যত নিচে যাবে তত বেশি খারাপ তাদের ভাষা। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, গোবরেও পদ্ম ফুল দিয়ে একটা থাকে, সেটা ব্যতিক্রম। কাউকে গাল দিয়েছে, ওয়াকাযাফা হাযা, কার মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সাথে শত্রুতা হয়েছে, আরে ওর চরিত্র খারাপ, ও তো পরকীয়ায় লিপ্ত, হ্যাঁ, ও তো অমুকের সাথে প্রেম করেছে, ও তো প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ, দিলেন একবার, আর ওর মেয়ে তো ওর খারাপ, ওর পরিবার খুব খারাপ, মিথ্যা অপবাদ দিয়েছে, যে কোনো রকম মিথ্যা অপবাদ দিয়েছে। ও আকালা মালা হাযা, কারো টাকা পয়সা বেঈমানি করেছে, ব্যবসার নামে নয় ছাই করেছে। অধিকাংশ সৌদি আরবে যারা প্রবাসী বাংলাভাষী দেখলাম পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে, আমি ব্যবসা করতে গিয়ে নয়, কিন্তু অন্যরা ব্যবসা করেছে আর আমি দেখছি, আমাদের দিন সার্কেল অনেক দেখলাম, হ্যাঁ, একসাথে একটা রেস্টুরেন্ট হোটেল খুলেছে, একটা বুফিয়া খুলেছে, একটা বাকালা খুলেছে, অথবা মক্কা মদিনাতে হোটেল নিয়েছে, আর তারপরে যার হাতে ক্যাশ আর আসল দেখাশোনা করছে তার নিজের লস নেই, আর যারা টাকা পয়সা দিয়ে হয়তো সাথ হয়েছে তাদের শুধু লস দেখায়, তাদের লস দেখায়। লাভ কেউ দিয়েছে এরকম লোক এখন পর্যন্ত খুঁজে পাই না আমি। লাভ কেউ দিয়েছে এরকম লোক এখন পর্যন্ত এরকম চেহারা আমার কাছে স্পষ্ট হয়ে আসেনি, কিন্তু শুধু লস লস লস, মার খেলাম গেল গেল সব, আর নিজেও দেখাচ্ছে আমি খুব ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে ইন্টারনাল বিষয় হচ্ছে ভিতরের খবর নিয়ে দেখে ও নিজে ক্ষতিগ্রস্ত না, নিজেকে সেফ জোনে রেখে, হ্যাঁ, নিজের টাকা পয়সা ঠিক রেখে তারপরে ভাই সব লস গেছে, লস আপনাদের ঘাড়ে চাপিয়ে দিল সব। যদি এইখানে এই অবস্থা হয় তো এই লোকগুলো যারা এইভাবে হারাম খায় এখানে মানুষের বেঈমানি করে, তারা দেশে গেলে কত বড় ডাকাত আর কত কুখ্যাত হবে, চিন্তা করুন তো দেখি। কেন বেঈমানি করবেন না? কারণ এইখানেও আল্লাহর ভয় নেই, যেখানে আল্লাহর ঘর রয়েছে, যেখানে নবীর মসজিদ রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে ঈমান তাজা হওয়া উচিত। সেখানে যদি ব্যবসা বাণিজ্য বেঈমানি করে, আল্লাহ হেফাজত করুন। জি, এই জন্য আমি সবসময় পরামর্শ দিই, পার্টনারশিপে কারোর সাথে ব্যবসা করতে যান না, পার্টনারশিপে ব্যবসা করতে যান না। আর যদি করেন তো আগে থেকে রেডি থাকবেন যে লস যাক যাক, আমার অনেক পয়সা আছে, কিছুটা দিয়ে করি, দেখি, ট্রাই করে, হইলো, না হইলে গেল, বুঝতে পারছেন না? আর ধার যদি 2-4 বার দেন তো আর জীবনে হয়তো তওবাই করি না, ধার দিবই না,
ধার দেওয়ার রাস্তাকে এক শ্রেণীর লোকেরা বন্ধ করে দিয়েছে। ধার দেবেন, ধার দিলে ওর টাকা, আপনার না। ওর যদি মায়া মমতা রহম করম হয় তাহলে আপনাকে ফিরিয়ে দেবে, আর মায়া না হলে আর ফিরিয়ে দেবে না। ও নিজের সম্পদ মনে করে। ও আল্লাহ বিনা বাড়াবাড়তে বলছে। তার কাছে যখন আপনি ভাই দুর্বলে চাইতে হয়েছে একটু টাকাটা, আচ্ছা আচ্ছা দেব দেব দেব, আস্তাগফিরুল্লাহ দিবে। আরে কি চরিত্র! আমি তো মরে গেলে এখনই ফেঁসে যাব, এখনই ফেঁসে যাব আমি। আপনি এই চিন্তা কেন করেন না? আপনি যেমন আখেরা ধ্বংস করে দিচ্ছেন। আপনি আগে আপনার ঘুম হারাম করে টাকা আগে পেমেন্ট করেন, না হলে এই অবস্থা যদি মারা যান তো আপনার তো কোনো রকম নাজাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাফাকা দামা হাযা, কেউ কাউকে খুন করেছে। এই রমজানে কত খুন হইল চিন্তা করেন, দেশে কত খুন হচ্ছে বিনা কারণে, সুবহানাল্লাহ। আর কারণ শুধু সরকারের কাছে, মৃত্যুদণ্ড সরকার দিতে পারে, কেউ দিতে পারে না। আর সেই ক্ষেত্রে সরকার যদি জালেম হয় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে, তাকেও আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাকেও নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। ওয়াজারাবাহাজা, কেউ কাউকে মারধর করেছে, ফায়ুতাহাজা মিন হাসানাতি, হাসরের মাঠে আসলো। এর নেকি ছিল না? ছিল না? হ্যাঁ, নামাজের পাহাড় নিয়ে এসে, রোজার পাহাড় নিয়ে এসে, দান সাদকা জাকাতের পাহাড় পর্বত নিয়ে এসে, নেকির পাহাড় পর্বত নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, কিন্তু বড় জালেম হয়ে হাজির হয়েছে। অনেক জুলুম অত্যাচার করেছে, হক নষ্ট করে। নেকি দিয়ে আল্লাহ পরিশোধ, ফায়ুতাহাজা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি, নেকি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন ফানিয়াত হাসানাত, নেকি শেষ, যত নেকি সব শেষ হয়ে গেল। যা তার ওপর যে হকগুলো পাওনা ছিল, পাওনা পরিশোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায়, ওখেযা মিন খাতায়াহুম, ওই যে দাবিদার যে লোকগুলি এসেছিল পাওনাদার, তাদের গুনাহগুলো নিয়ে ফাতরিহা তালাইহি, এই লোকের আমলনামাতে চাপিয়ে দেওয়া হবে, কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এত বড় মুসল্লি আর এত ভালো মানুষ বাহ্যিক দুনিয়াতে চলে, সেও নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে যদি মানুষের হক নষ্ট করে। জি।